আমি শেয়ার করছি ডিমের অমলেট কারি। একঘেয়ে ডিমের কারি বা ডিমের ঝোলের থেকে একটু অন্য ধরনের, আর খেতেও খুব সুস্বাদু হয় আর চটজলদি হয়ে থাকে। তো আজকে 6টা ডিমের আমি অমলেট কারি করছি। ডিমগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি জলে। ডিমের গায়ে অনেক নোংরা থাকে, সেই কারণে জলে ধুয়ে নিতে হবে। তো ডিমগুলোকে এবার ভালো করে জলে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে সবকটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা না চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তাওয়া গরম করে নিয়েছি। এটা ফ্রাইং প্যানেও করতে পারেন, তবে কড়াইয়ের থেকে চাটুতে বা তাওয়াতে বা ফ্রাইং প্যানে করলে জিনিসটা ভালো হবে, ছড়ানো থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে। 6টা ডিমে আমি দুভাগে করছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে একদম গ্যাসটাকে সিমে রেখে একটু আস্তে আস্তে হতে দিতে হবে। এদিকে আমি কড়াইতে প্রিপারেশনটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এখানে 2টো পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি আজকে 2 রকম ভাগে রান্নাতে দেব। তো পেঁয়াজটাকে পুরোটাই আমি আগে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন, মামলেটটাকে আমি 2 ভাগ করে নিয়েছিলাম, তাতে না উল্টাতে সুবিধা হয়। এবার নিজেদের মন মতো করে পিস পিস করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করছি না। এবার কিছুটা পেঁয়াজ আমি মিক্সি জারের মধ্যে তুলে নিচ্ছি, খুব বেশি কিন্তু কড়া করিনি। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা আলু। মিক্সি জারের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছিলাম তার মধ্যে দিচ্ছি কিছুটা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলাপাতি পড়বে না। তো এখানে আলুটা লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই পেস্টটা করতে হবে। তো এখানে পেস্টটা মানে যে রেডি করা ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আদা রসুনে যতক্ষণ গন্ধ থাকবে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। মিক্সি ধোয়ার জলও আমি কিছুটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষতে হবে। মশলা কিন্তু পুরো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আচ্ছা, এখানে বলে রাখি, জলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই বেশি দিচ্ছি। অমলেট কিন্তু জল অনেকটাই টেনে নেয়। তো আপনারা যদি মনে করেন যে শুকনো শুকনো করবেন, তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন। তো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, ঝোলটা ফুটে পর্যন্ত, তারপর ডিমের অমলেটগুলো আমি সব দিয়ে দেবো। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এইটুকুই থাকছে, আবার দেখা হবে অন্য একটা কোনো রেসিপিতে।